কিতা করলে কইলাম না তোর কিতা কইলি তোরে তো বুঝাইয়া কইলাম টাকাটা আমি ওখান দিতে তাহলে পরে দিম তোর তাহলে পরে থেকে ওখান দিতে তুই তো গিলাম আতস এই তোর লগে তো আমার এই সম্পর্ক না তোর লগে আমার কি সম্পর্ক বেটা ই তো দেখা যাবে না টেকা লাগে তুই সম্পর্ক নষ্ট করি ফেলাই দিবি এই টেকা এগুলো লইয়া আমি উড়াল দিয়ে যাইরাম গিরি তোর তো কইছে আমি দিমু তুই গিলাম আতস কিতা লাগে আমার ও দিতে কোন দিন সুজা কইলা যে দিছিলাম টেকাই গুণ আমারে দিবে কোন বালা কোন সময় কোন টাইমে দিবে ওখান ক্লিয়ারও আচ্ছা রে ভাই মাত তোর লগে ফরে মাত্রা মুইতে এক কাম কর ওই যে শাহরুখ খানের নানি নয়া সিনেমা বানাইছে ও বাংলাদেশে হলো চলে আয় ওকে গিয়ে হলে মিলে দেখে আই খুব নাম করছে বলে সিনেমা এটা তোর সিনেমাত নাই আমি ও টেকা দিবে কোন বালা ওখান খো আল্লাহ রে শুকুর আলী তো দেখা যায় তুই তো বড় আয় মানুষ রে বাবুন আমি টেকা খুঁজলাম ওরে তোর কাছে বাদ হয়ে গেলাম নি বেটা ও কোন সময় দিবে ওখান তা কইলা আরে শুকুর আলী আমি তো না করছি না টেকা এখন তোরে দিতাম না টেকা কিন্তু তোরে দিমু একটা ব্যবস্থা করে আমি দিলাম টেকা কিটা তোর বেশি জরুরি তো জরুরি না তোর কাছে আমি কুদরাম নি বেটা বুঝছি না টেকা হলেরও জরুরি টেকা সবর দরকার আচ্ছা কাম কর টেকা শুকুর আলী আমি তোর যদি বেশি জরুরি হয় আমি বিকালে আমি তোরে টেকা দিলাম তে দেখিস বিকাল যেন আঞ্জা না হয় আচ্ছা কেন লাগে আটকে না আচ্ছা তুই এখন যা গিয়ে আমি তোর একটা ব্যবস্থা করিয়া বিকাল হইতে টেকা দিলাম চিন্তা করিস না যা তে দেখিস মিস করিস না বুঝিন দূর বেটা টেকা পয়সা লাগি সম্পর্ক নষ্ট করিল ইলাম আতস কিতার লাগে সাথী বই গো ও সাথী ওয়া কাম আছে তুমি এক কাম করো আমার 10,000 টাকা দাও কত 10,000 টাকা 10,000 10,000 টাকা আমার কাম আছে 10,000 টাকা আমি পাইতাম কই কিতা মাতুছি তা ফাইটা কই যেসা টাকা এখন কোন আনতে কি টাইনা টুইনা মিলাইয়া দাও আমার টাকা দরকার 10,000 টাকা দরকার এখন দেও আমার দরকার তোর আবার কিতা দরকার হ্যাঁ তুই অত টাকা দিয়ে কিতা করতে তোর ঘর নাই বাড়ি নাই বউ নাই বাচ্চা নাই তুই খারে খাওয়াইতে অত টাকা দিয়ে তুই কিতা করতে তোমার টান আছেও খালি ও এক মাত বউ নাই বাচ্চা নাই গড় নাই দর নাই এখানে আমার কিতা টাকা দরকার করতে পারে নি খাম লাগতে পারে না নি আমি তা কিন্তু মাত বুঝি না তুমি এক কাম করো যেসা লাগার আমার টাকা 10,000 টাকা দাও আমার খুব দরকার জরুরি দরকার বাবারে তোমার যদি আর কোনো গান তাকিয়া থাকে না হগু গাও আমি শুনবো টেকার গান আমি শুনতাম পারতাম না তোমার চাচারে ফোন দিতে দিতে আমি কইরাম করো বাজারে টাকা পাঠাইতাম তাই হগুন পাঠাই না আর অত টাকা আমি কই থেকে দিতাম ইয়ে ও তো গেলা কি তুমি ওনে সাসার করি এখানে তোমার কাছে নাই বেটা তো দিরা আর মসমসি টাকাইয়া খাইরা আর জুলাইরা তোমার কাছে থাকলে আমারে দেও আমার খুব জরুরি দরকার এই আমি কিতা জুলাইলাম রে হ্যাঁ তোর চাচাই আমারে জুকিয়া মাফিয়া টাকা দিরা 5,000 10,000 টাকা পাঠাইরা 10,000 বার হিসাব লইরা আমার কাছে অত টাকা আইতো হইতে কি তোর যদি টাকা দরকার লাগে তুই তো চাচারে ফোন দেখো আমারে পাগল করিস না টাকার লাগি আমার চাচা বিরাট বড় ভুল করিস যে এই চৌধুরী বাড়ি থেকে বিয়ার মাত আইছি যদি বেটা ও চৌধুরী বাড়ি বিয়া করিলি তা তে চৌধুরী বাড়ির ফুরির মন থাকলো নেই বড় লইয়া চুন কইতা কি তুকাইয়া এই কিতা কইলে তুই তাই না আমারে তুই
আচ্ছা গো মাই আমি তা জানি হলতেও জানি ওনে আমার 10,000 টাকা দৌড়ছে দাও টেকা তোর ফালা এত আগে তুই আমার বংশ পরিচয় সম্পর্কে জানাস তুই কিতা কইলে হ্যাঁ হ্যাঁ কিতা কইলে উবা ও দিছাই নাই নখন ফোন দররাম আমি ফোন হ্যালো হ্যালো মুসাম্মদ খুলজারুন্নেসা হাউ আর ইউ আমি বালা ডাকতাম কিলা তোমার মাটি যায় 2 দিন বাদে বাদে এখন উঠান ধরে কার কিতে হইছে কার কিতা খিরিমিয়ে থাতাননি কিতা কয় উসমার ভুয়ায় তোমার মাটি যায় আমার এখন তারে বলে ওখানে আমি টাকা 10,000 দিতাম তার বলে জরুর দরকার অত টাকা আমি পাইতাম কই ও তো হারমাতার ভুয়া দিলে তাওয়া গরম করিয়া হ্যাঁ এই ও আলোর বলদরে জিকা চাইন 10,000 টাকা লগে শূন্য কোটা লাগে হে জানেনি শূন্য কোটা লাগে কেন জানেনি হে এ 10 টাকা 10 পয়সা জীবনে রুজি করছিল দিবে হে 10,000 টাকা চায় এই 49 দিন তোর চাচা কিতা কইরা শুনছি ইটা আমি শুনিয়া কিতা করতাম ইটা তোমারে কইরা তোমার দরকার তুমি শুনো এখন আমার শেষ কথা হইলো আমার টাকা লাগবো গো মাই আমার টাকা সকাল দেব টাকা সবর দরকার এখান ঠিক আছে কিন্তু তান্ডে খো রুজি করতা রুজি করিয়া তান দরকার মিটাইতা বুঝছনি ই তান টাকার দরকার লাগলো আইলা সাসার দুয়ারো ইনো খেতে তান্ডে যে আমি ফ্রি খাওয়াইরাম আই যত বছর বয়স ধরে যে ফ্রি খাওয়াইরাম ওখানে তান শুকরিয়া আদায় করুকা চাচা তুমি খালি আমার খানি দেখো খানি ছাড়া কিতা আর কিছু মানুষের দরকার করে নানি না দরকার আছে কিন্তু এই দরকার তুমি পুরা করো এই দায়িত্ব তুমি আমার দিলে কিতা লাগে এই দায়িত্ব তো আমি পুরা করতে পারতাম না রেখো বাত মাছ যেন খাই দেয় আমি তোমার ও দরকার ছাড়া আর কোনো দায় দরকার আমি পুরা করতাম পারতাম না আমারই তৌফিক নাই আল্লাহর বাস্তে রেখো আমার মনে করলে আমারে মাফ করো এগুলা তোমার যদি ভালো লাগে তুমি আমার বাড়িতে থাকো আর না যাও কিন্তু দরকার বুঝছো না হনো আখনি তুই শুনি খাইবা দিন ভালোও যাইব এখন জারুন এক কাম করো এই খরাব পুয়ারে 50 টাকা দে 50 টাকা দিয়া টেকার গান লই আমার বাড়িতে যাইতো না টেকা পয়সার গানও আমি না আমি কি সুখেই ন আসি লন্ডন আমার রান যায় আমি খোফতে বলি ও আল্লাহ খামগুন বাদ দিতাম আর আমি দেশও আইতাম হ্যাঁ কি ভুল করছি আমি দেশও আইয়া ই লন্ডন আইয়া হ্যাঁ দেশ সারিয়া আমার ডাকাতি আমার তনু তো নাই তারে না ঘর সূর্যা বলি টেকার গান লই আমার আইতো না যদি ভাল লাগে আমার বাড়িতে থাকতো আর না দরকার যাও খরাব পুয়া রাখো ফোন আচ্ছা খরাব কোন হ্যাঁ টেকা খালি টেকা তো সবার দরকার রুজি করি দরকার মিটাও না কেন উঙ্গা খরাবর হুয়াই 10,000 লগে শূন্য কটা আমি নিজেও জানি না হ্যাঁ 10,000 টাকা কর অনুবা আমি 50 টাকা দিলাম কিতা 50 টাকা দিলাম আচ্ছা যা আমি আরো 10 টাকা ধরে বাড়াই দিব না সাইড শোনা শাসিনী রকম তোমার আল্লাহর দয় তুমি চাচার কথা শুনিও না তোমার ফাওখানো দরিয়া কইরাম তুমি আমার জরুরি দরকার তুমি আমার 10,000 টাকা দেবও লাগবো ইবা কই যাও ফুকরি খেনে গলা কইলে বাজে আর কি ফুরিয়া মরতাম হইব এছাড়া তো কোনটা করার নাই আমার কাছে রুকু তো দেখা নাই তুমি বুঝার চেষ্টা করো রোগা আমার জরুরি দরকার 50-60 টাকা আমার হইতো না আমার জরুরি দরকার না ইলা তোমার আমি অত কাজ কইলাম না শোনা আছি তুই একটা ব্যবস্থা করি আমার 10,000 টাকা দেও সাইডেই বলি হ্যালো তারে আমি 50 কইছি 60 কইছি এইটা অ্যাকসেপ্ট করে না ওনে আমি কিতা করতাম কইছি তো তারে আমি মাইজি আর লজ্জা শরম তো খাইলে হইতো না ইলা বই থাকলে হইতো না এক কাম করা লাগবে থানার হলো লাগবে হে বেটা থানা পুলিশ করলে তো মান সম্মান যাইব কি এর থাকি পালা তোকে দেখবা কই গেছে আমার ফুড়ি গুতা ই কিতা হো বেটি মাই তুমি আর কত টুকাই একদিন 2 দিন 3 দিন হয়ে গেল এবার তোমার ফুরির কোনো খোঁজ খবর নাই ইলাখান নিরাই বইয়া আর হইতো নাই গমাই যে কাম হইলাই থানার হলো হইতে হে বেটা থানা পুলিশ করলে গাঁর মানুষে জানবো গাঁর মানুষে জানলে মানিজ্য যাইব সেজন্য তোর বোনটার কোনো বিয়া দিতাম পারতাম না ও দেখোছেন মাইজি তুমি লাগে গেলাই বিয়ার চিন্তাতে আজ 3 দিন হয়ে গেল তোমার ফুরির টুকাই মিলেন না আর তুমি কোথায় বিয়ার চিন্তা তাই বাঁচিয়ে আছে না মরি গেছে ইকেও তো আমরা বালা কইলা জানি না ওখান জানতে হইলে গমাই এক ফটো আছে যাই তো থানাত যাওয়া ছাড়া আর কোনো ফট নাই আরে বাপু আর একটু চিন্তা কর আমার ফুড়ি গুতা কই গেল মাইজি গো বড় উফু ফুরু ফুফু বড় মই মাইজম মই বকলের বাড়ি তো আমি গেছি ফুরি মজির বাড়িতে গেছি না তাই তোমার তিতা কথা কইসলা এর বাদ থেকে তাইনের লগে আমার লাগ তাইনের কাছে তুমি কোনো খবর লইছাই হে বেটা
আমি তো মোটামুটি সকলখানে গিয়া খবর লইছি সেরে তো ডাইরেক্ট কইতাম পারি না আমার ফুড়িটা তো কেয়া মিলেন না আশপাশ সকলখানেও খবর লইছি আমার ফুড়িটা গেল কই ও মাই গো মাই গেল কই তুমিও জানো না আমিও জানি না তাহলে তাই গেল কই আচ্ছা বেটি মাই এই তো তোমার খান্দাত ঘুমায় সে লোকে ফুসুর ফুসুর করতে দেখছো মাথা মারতে দেখছো মানে আমি ওখানে বুঝাইলাম তার কি তা খেললে কোনো লাইনটাই আছে না রে পুত এটা তো কোনোদিন টের পাইলাম না দেখো মাই আর কোনো পথ নাই ওই এক ফটো আছে আমি টানারা ওলা লইলাই আগে গা বুঝি আমার বোন কুত্তা দুনিয়াত বাঁচিয়ে আছে না মরে গেছে এছাড়া আর কোনো পথ নাই গমাই ও পুত আর একটুকটা বুঝিয়া যা রে বা আর বোঝা যাইতো না গমাই আজকে 3টা দিন হয়ে গেল আমার বোনের কোনো চিহ্ন পাইলাম না কোনো খোঁজ খবর পাইলাম না তুমি এক কাম করো এলা খান্দাকাটি না করিয়া আশপাশ তুমি খোঁজ খবর লাগাও আর আমি আর বইয়া লাভ নাই গমাই যাই গিয়ে আমি টানা গিয়া দেখি কিতা হয় তারা কোনো পথ দেখলাম না গমাই কিতা ব্যাপার কোন চাই স্যার গত 3 দিন ধরে স্যার আমার গরু বই গুতারে তুকাই মিলেন না স্যার ও আইলে আপনার শরণাপন্ন হইলাম স্যার আমার বই গুতারে সালাম বাবুরে দুকা স্যার আপনার বাড়ি কোন গাঁও যে আমার বাড়ি তো করুয়া তার বয়স কত আমার 7 বছরের ছোট হইব স্যার আহা ভাই আপনার বয়স কত বা আপনার কয় বছরের ছোট আপনার বোন এটা জিজ্ঞা করছি না আমি জিজ্ঞাসি এক্স্যাক্টলি আপনার বোনের বয়স কত একটা হইতে একবারে মাই ফেয়ার বয়স কত কইতাম স্যার ইবাই ফাল্গুন ইবাই পৌষ ইবাই আবার 3 বছর গেল কি হামাই গেল এবার 3 বছর স্যার 25 হইব স্যার নাম বদরমুন্সি স্যার জীবনের পয়লা শুনলাম কিতা স্যার কোন মেয়ের নাম বদরমুন্সি ইয়াল্লা স্যার মেয়ের নাম বদরমুন্সি না তো আমার নাম বদরমুন্সি ধন্যা যে আগাইছে তার নাম আমি জানতাম চাইলাম ও মেয়ের নাম কিতা দুঃখিত স্যার ছুয়া ছুয়া আগে পিছে কিতা বেগম ছুয়া বেগম জি বয়স স্যার বয়স আর 25 স্যার গরিব মানুষ স্যার আমরা বুঝছেন না আমার বেটার হাফা নেই ব্যাপার সাবানি খামড়ানি আমার মাও এফা বই বলে গেছে কি স্যার বই কুতারে 3টা দিন ধরে হয়ে যাবে স্যার গ্রাম গ্রাম স্যার নিজ করুয়া নিষ্কুরুয়া কি স্যার আচ্ছা আছে কি মরছে পিতা? জলক মহিষী স্যার জন্মের বাদে একবার এক জলক বাপরে যাচ্ছিলাম আমার বোনকে তো হওয়ার পরে বাপও মরে গেলাম চলো মুন্সি আচ্ছা আপনার বোন কিতা মোবাইল ব্যবহার করেনি যদি ব্যবহার হয় তাহলে মোবাইল নাম্বারটা হোক মোবাইল ব্যবহার করে স্যার বুঝছেন নি ওখান করে হয়েছে কি আমার বোন কত আফসোস করতেছে একটা ক্যামেরাওয়ালা ফোন দিতাম ক্যামেরাওয়ালা ফোন দিয়ে এইতে পারছিল না স্যার বলতে তো নাই হইলো স্যার খেয়ে দিল মানছে না দিয়ে কিছু বুঝতে পারেন না স্যার আমি জিজ্ঞা করছি আপনার বইনে যদি মোবাইল ব্যবহার করে তাহলে মোবাইল নাম্বারটা হইতে ক্যামেরা মোবাইল কি ক্যামেরা মোবাইল ছাড়া এটা আমি জিজ্ঞাসা করছি না মোবাইল নাম্বারটা হই বেশি কথা বলছেন দুঃখ বাড়ে গেছে স্যার মোবাইল নাম্বার স্যার হইতাম চায়না ফোন স্যার 60টা সিম ব্যবহার করা যায় স্যার যে সিমটা অ্যাক্টিভ আছে ও সিমর নাম্বারটা কই না মারে ও বুঝতে পারছি স্যার 01 01 71 71 2 2 আচ্ছা স্যার আমার বোন কোথায় স্যার আনসার করতে হবে দেখো স্যার দিলাম ব্যবস্থা করলাম আমার এই সহযোগিতা করুক তথ্য দিয়ে নাহলে কিন্তু সম্ভব হইতো না আপনারা পরিবারের সদস্য সংখ্যা কতজন মানে কতজন আছেন আপনারা এক পরিবারে কইলাম তো স্যার আমি আমার বোন আর আমার মা মার অবস্থা খুব খারাপ স্যার রাস্তা মরে গেছে কোনো সময় বাপরে তো একজন লোক দিচ্ছে জলক মিশিয়ে মানে আপনারা এই এক ভাই এক বোন আর মা এই জি। তিনজন আপনারা জি আচ্ছা, আমি ছিল আপনার- 3 জন তিনজন সদস্য সংখ্যা 3 জন স্যার আপনার বোন যখন মানে আড়াইছে তখন কিন্তু আপনার ঘর থেকে আড়াইয়া গেছে নাকি তা না বাড়া থেকে আসছে জি না স্যার গড়তে গিয়ে স্যার আস্থা গায়ে হয়ে গেল স্যার ও মানছে নিল না দেও দাও নেও নিল না স্যার কিচ্ছু হইতে পারে না স্যার আপনারা তখন আসলেন আমি করো কেউ আসলা না করো মাইজি মনে হয় আসলে আমি তো বারে বারে থাকি স্যার শরীর কথা মনে হয় না মানে আপনার মা কিন্তু উপস্থিত আছেন কিনা স্যার এই সময় তো আমি এক্সিট হইতে পারি না স্যার তবে অবশ্যই আসলাম মাইজি তো আর বারে কোনো কাম খাম চাকরি করেন না গরম চাকরি হইতে পারেন না স্যার আপনার নাই তাহলে আপনার আম্মা উপস্থিত আছেন হয়তো আপনি কইলেন হয়তো বাবা একটু তো টাকার কথা আমার আম্মা আপনার আম্মা উপস্থিত থাকা অবস্থায় নাই হয়েছে জি আপনার নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার আম্মার নামটা কোন হলে না বেগম কলেরা বেগম স্যার মিলবনি স্যার আমার পেটে স্যার অবশ্যই আমরা চেষ্টা করলাম তদন্ত করে বার করে দিতাম হইব আপনি এক কাজ করুন জি স্যার
আপনি ওই যে পয়লা ঢোকার সময় যে রুম দেখছেন না 13 নম্বর যে রুম আছে জি স্যার ওখানে ডিউটি অফিসার আছে ডিউটি অফিসারে গিয়া জি স্যার আপনি একটা অভিযোগ লেখাইয়া লইয়া ওকে ইয়াল্লা স্যার আমি তো জানি না স্যার খারাপ বিরুদ্ধে আমি অভিযোগ লাগাইতাম স্যার আপনার বোন যে আড়াইছে আমরা যে টুকায় বার করতাম ওটার লাগে একটা লিখিত অভিযোগ না থাকলে আমরা এটা ইনভেস্টিগেশনে যাইতাম পারতাম না এর লাগে একটা লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করবো আপনি কষ্ট করিয়া গিয়ে ডিউটি অফিসারে জিজ্ঞা করিয়া একটা অভিযোগ লেখাইয়া জি এটা স্যার আপনার অসংখ্য ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ কোন কোথায় ফাইমু তো স্যার আমি নো কইলাম লিখিত অভিযোগ সারাটা তদন্ত যেতে পারতাম না আপনি ওটাকে করো কেনা তো কইলাম স্যার অভিযোগ দিয়ে গিয়া করতাম কেউ না হইতাম না আমি তো নাম জানি না স্যার যা যা ঘটনা করছে তাই আপনি গিয়া কইবাই যে কেউ নাম লেখা আছে না অটোমেটিকলি আপনারা সবকিছু লিখাইব সহযোগিতা করবো আইন সব সময় কিন্তু জনগণের পাশে আছে এবং থাকবো আপনি যায় জি, কথা কম কইবা পুলিশ জনগণের বন্ধু স্যার আপনি প্রকৃত বন্ধু বুঝা গেছে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বল গো বল পাই গেলে গো বল কত হইলে 5000 খানে ভাত খানে তোরে তো দোষ দেওয়ার কথা ঠিক আছে মানে নোট 10 খান দিছি আবার তো গুনিয়া তুই সোল মাথান ঠান্ডা করবা তুই ওতে একবারে তো আজ একবারে গলা চুরি লাগাই দিলে আমার শুক্রবারে এটা বুঝার চেষ্টা কর দিমুনে তোর টাকা মারিয়া আমি খাইতাম না খানে তারিখ কেনেতে আমি দিলাম এটা ব্যবস্থা করিয়া তুই ওগুনটা রাখ অকন রাখ এই তুই নো কইলে আজকে বিকালে হলটি আমার ক্লিয়ার করলিবে তখন ফার্স্ট দিতে কেনে আরে বা শুক্রালি ইনো ক্লিয়ারর মাত আইছে না আমি তোর কইছি বিকালে দিলাম আচ্ছা আবার তো গুণ রাখ বাকি গুণ আমি দিমুনে বাকি কোন কোনবালা দিবে তুই আচ্ছা বাবা দিলাম শুক্রালি টাকা লাগি সম্পর্কটা নষ্ট করিস না, আমি একটা ব্যবস্থা করে দিমুনে চিন্তা করিস না টেকা হইল কি বেটা অকলতা ও কোনবালা দিবে ওখান ক্লিয়ার কর আচ্ছা দিমুনে ক্লিয়ার তো করছি বেটা তোর টাকা ভাইতে আমি দিতাম ও তো ওখানে আমি দিলাম তোর টাকা দিলাম চিন্তা তোর লগে নাই রে বাবা আমি তোর লগে থাকলে আমি বিপদ হইম ই ও তো দেরাম শুক্রালি ও তো তুই কুটা ডাকরে কিন্তু বিপদ কি তুই তো কিতার বিপদ কিন্তু কোনটা নাই ওটা থাক তুই অসুবিধা নাই আমি দাইরাম কি কর ওর কই যাইতি আমি দাইরাম কি তুই ওগুন বাকি কোন মিলা কি এর এক কাম কর ও তো তুইও না আরোটা রং করি ওনে হইছে গাড়ি দায়িত্ব তো বয়লা করা হইতো না এক কাম কর তুইও না তার দায়িত্বটা পালন কর এর বাদে ভাই মুনে তোর দায়িত্বটা তুই পালন কর কি যা আমার ফুড়ি তোমরা বাড়িতে গেছে নি না গো আমরা বাড়িতে গেছি উঠছে না কইলাম তোর বইনের লগে গেল তোমরা বাড়ির না ও মাত্র তো আমরা বাড়ি থেকে আমি বাড়াই আইলাম থাকলে তো দেখলাম না আমি আচ্ছা কি চাইছে বেটি এমনও জিগাইছি রে ভূত কিতারে জানিসলাম আইছস তুই সারাদিন কই আসলে কেনে গো কি কিতা হইতো গরো তো ডাকাতি ডাকাতি কিতা ডাকাতি গরটা কি মাইক্রো বা নাই গেছে তে তো একো চুরি ডাকাতি আর মাইক্রোওয়েভ নাই লইলা আর বড় কিতা খাওয়াইছিস না বাড়ির তো তুই আর আমি এছাড়া তো আর কেউ আইছে না ইগু তো আয় খাও নাই ইগু তো আয় কি আছে যাই হইলে তো কোনো ব্যবস্থা নাই ও দিছাছি তুমি কিতা গাট উঠে হচ্ছ করে গেছলা না ও ভাই দিয়ে হকিরি করে আইয়া তো আমায় নিরবি কি তার গো সাসি কর খান দাও ঠিক বছর আমায় রাখতে আর না ওরে বাবা রে যে বুঝদার মানুষ আইছো সারাদিন আপনি কই থাকুন আমি কই থাকতে পারি আমি তো বাড়া আছি আমার কাম কাজ আছে আমি কিতা করে বুঝা করিব না আমার কত দায় দরকার আছে কিতা তোর মন দায় দরকার হ্যাঁ যা এখন কে বাইর করে কি কি হবু তুই এখন আন দেখি ও নো আমি কিতা লাগি ভাই প্রমাণ করতে তুমি করো তাই গোর সামলাইতে আসা বিয়া করি আনছি তোমার গোর দেখা লাগি আমি জানি কি কোন মাইক্রোফোন খেয়ে নিলো বা না নিলো হ্যাঁ গরো তো আমি আসি গরটা কি গুনাই কিতা কইবি নাই গেছিনি যা তুই কই বাইর করবি তুমি কালা করো কি দাও বেটা তোমার সুবিধা লাগি 8000 টাকা দেখা দি নয়া মাইক্রোফোন লিয়া দিছো এখন তুমি ওগুতা ঠিক মতো দেখে রাখতে পারছো না কিতা লাগি বেটা কাই বেটি কো করে উঠে আসিলাই তুমি তা কিতা মাত মাতুস তাই তুমি সে আমি কিতা বুঝা ইগু নিচে খাই কেন আমিও বুঝলাম না নিশ্চয় না কোনো সুর আছে এর খবরটা কইলো চাচি ইনো আমরা এই গাঁও কোনো সুরসুটা নাই গাঁও তুলা কথা কইবা না না ওর সুতইব ও মাই গাও তুলে মাথা তোমার তো সেট লাগি গেছে নানি ওগুকে তুই কই আলাই করো কি যাও আমি তো একটু তুকে দেবো বারবার এক কথা কথা আমি তো তুমি যাও তুকে করি দাও আরে এমন সুরার করো সুরা আইলো করো হে চুরি করলে তো আইতো করো সুরা করো সু নিত মোবাইল টিভি তে আলমারি সামাইয়া বেটি সুরানি গেলা করে সুরা কর বড় সুরা এই কিটা হসি আমার শুনানি তো কিটা লাগি তে নিত লাগতে খালি মাইক্রোফোন নিবালে কি সুরে কো করাইছে আমি করো আইলো খালি শান্তি নাই কেট কেট কেট
রে ও তা কর বাড়া তা ই করার আইতাম না লাগে আমি আর কই যাতাম না ও ভাই ফুয়াই দেখা যায় আমার লোক হতি না লাগাই দিছে হ্যাঁ ও বাহ তা সারে ফোন দিতাম ই লইতো না ও বদর বদর বাড়িত নি আল্লাহ গো মাইজি কুই দেওয়াটা বন্ধ কর দেখি কে আইলো কে রে বউ আও আইলে দেখো নেই আরে বাবা না আপনাদের তো কোনো সমস্যা নাই রে বুঝলাম ও শুকুর আলী তুমি কিতা মনে করি আমার বাড়ি ভাই তুমি তো কোনো সময় আও না রে ভাই ভাই কত তো আইলাম সাজি বালা নি গো আমার বউ ভালো আছে বদর বালা আছেন বুঝলাম না শুকুর আলী তুমি তো কোনো সময় আমার বাড়ি ভাই আও আজকে আইয়া ভালো মন্দ জিজ্ঞা করা বিষয় কিতা বিষয় বলতে আইসলাম একটা মারতাম করিয়া কিতা জরুরি দরকার হবো তুমি কি আমার বোন সম্পর্কে কোনো খবর হয়েছে না কিতা ওই আমার ফুরি কই আমার ফুরি গেলেন আছে কই আছে আমার বোন কোথা কোনো না আছে রে বা খবর বা জলদি করি কইরাম আমি কইবার লাগিও আইছি কিন্তু আমি যে কইরাম ইকান কিন্তু কেউরে কইতে পারতে না না রে বা জলদি করে খো আমরা এমনি বড় বড় দুশ্চিন্তার মাঝে আছি কেউরে কইতাম না তুমি জলদি করে খবর বা শুকুর ভাই কইরাম শুনো জেট ইসলামে তোমার বইন দে ও ফুরান বাড়ি নিয়া বন্দি করে রাখিচ্ছে ওয়াল্লা ই কিতা কো যে ইসলামের এখানে আমার বোন নিয়ে পুরান বাড়ি বন্দি করে রাখতো হ্যাঁ কিতা কারণটা কিতা কারণ হইল গিয়ে মুক্তিপণ দাবি করতো ও সোনার মাই এখানে মুক্তিপণ দাবি করতো আমি যে ইসলামের কিতা মতো ক্ষতি করলাম এতে আমার অত বড় ক্ষতিটা করলো বিষয়টা কিতা না বা শুকুর আলী আমি অতটা জানি না তোমার বই অন্য বন্দি আছে অন্তাই গিয়া উদ্ধার করো ইয়াল্লা রে বা ই কোন খবর ইয়া তুমি ওখানে আমার উনাইলা ও মাইজি জলদি করো আমার মোবাইলটা লইয়াও পুলিশে মন দেওয়া লাগবো যাও গো জলদি করে লইয়াও বদ থানা পুলিশ বাদে করবাই না আগে বইনটা গিয়া অন্তাই গিয়া উদ্ধার করো কি যাও কারণ জেডি ইসলামের লগে থাকলে তুমি তাইনো বিপদী হইবাই আমিও বিপদী হইব এটা গিয়া ইয়া আমি আশা কথা তোমার তান্ডে কইলাম দেখতে রে ভাই আমারে কোনো বিপদে ভাই না জান না ভাই তুমি কোনো বিপদ করতে না শুকুর ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা যাও তুমি যাও তোমার আমি বিপদ বানাইতাম না রে বা তুমি যে আমার খবরটা দিছো লাখ লাখ শুক্রিয়া চেয়ারম্যান সাহেবের ফোন দি হ্যালো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আছি আমি কো আমার দি কিতা করতে না আমার আর লাগতো না টেকা টেকা দিবে না জায়গা মতো কেন আমার দি কিতা করতে তুই আমার আর লাগতো না বেটা কইলাম যে নসানি সময় দেখলে ব্যাঙ্গেও ঠেং মেলে যা 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 এটা খাইব নি বদল ভাই না মানে ধরো দাঁড়ান তো মাইর বন কর আগে তাইরে তুলো বুঝি বিষয়টা কিটা যা হ্যালো বই উঠছেন তো ভাই বাবার বইনের কি অবস্থা করছে মুনাফিকের মুনাফিক কি হইছে না কি না রইতো তোমার বাউরের ফুয়া আমার ফুটি না বান্দা মারিলেই তো আছে আমার থেকে এটা কিতা হইছে হেই তুই কাম করলে কি না এই তুই কাম করলে কি বাবা। কি করলে আরে তুমি মারিও না মাইর বন করো আমি জিগে যাও ওই জানিস না তুই কিতা লাগি আর বটার ফুড়ি আনিও মান্ডিয়ে রাখছস তোর উদ্দেশ্যটা কিটা উদ্দেশ্য আর কিতা আমার বইনের খারাপই করতে আসলো আর তো শুনতা না উঙ্গা মুনাফিকের মুনাফিক তোর কিতা এমন ক্ষতি করেছিলাম রে আমি তুই যে আমার অত বড় ক্ষতি করলে ও বোন বোন তোর কোনো ক্ষতি হয়েছে নাকি বোন না ভাইসা হ্যাঁ আমার কোনো ক্ষতি হয়েছে না আমার বাড়ি থেকে গিয়া স্প্রে মারি না কিতা করছে আমার লইয়া আইছে না আজ 3 দিন ধরে না খানি এক ফুটো পানিও দিছে না এই শয়তানের ফুয়া এই আমি তো কিতা করছিলাম তুই আমার তো বড় সর্বনাশ করলে আমার পুরি গুতার লোকে মুনাফিকের মুনাফিক এক কাম করো ও শয়তানের বাচ্চারে পুলিশে দাও আনালি তুমি তারে জমা করিলাও আমারে হেসা লাইয়া মারিলা হ্যালো কি হইছে ও না আমি আইছি তো আর কি হইতো তোমার আমি যেখান কইছি ওখানে রাখো পরে আমি বিষয় বুঝিয়ে তোমারে কইরাম আপনারা যেখান করেন
এ কত বড় ঘটনা করছে তোমার জামাই বন্ধ এই বেটাই খালি কিটা তোমরাও মাত বাইনি না আমারে মাতার সুযোগ দিবাই তুমি তাই যদি মাতো তেন আমি যাইলাম কি বদরুল মুখান বন্ধ করে বা তুই আর মাতিস না চাচাজি আপনি যাইবা না চাচাজি জেড ইসলাম তুই তো ছুটত না আমরা এত বড় হইছস বে তোর সব চরিত্র তো ভালো আছিল তুই তো ইলাকান আসলে না তে তাই লোকে এই ধরনের কর্মকাণ্ড কিতা লাগে করছস না তাই লোকে তোর কোনো সম্পর্ক আছে জি না চাচাজি ইলাম কোনটা নাই আমি শুক্রবারের কাছে গিয়ে অকল খবর পাইছি যে আমার বোনটি আটটা ইয়া মুক্তিপণ দাবি করতে আসলো এ তো কিডন্যাপার হয়ে গেছে চেয়ারম্যান সাহেব কিতারে জেড ইসলাম ঘটনা সত্য নি তুই কিতা আসও তাই কিডন্যাপ করছস নি জি চি 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 তুই এই ঘটনা কিতারে ঘটাইছস এই মাথা সামনে চেয়ারম্যান সাহেব তোর মাথা তুই দে হস্তা খানে আই কিটা লাগি কাম করছস ইলা হইতো নাই ইলা হইতো নাই তারা মূর্খর ঘরটা খেসলে তো কি আপনি অন্য নাম ধরবো এই জেড ইসলাম আমি ঘটনা তুই কিতারে ঘটাইছস খুলিয়া ক আমার পয়সার দরকার ওটা লাগে আমি ঘটনা ঘটাইছি কিতা পয়সা লাগি ওই আমার পয়সার দরকার পয়সা লাগে আমি ঘটনা করছি সি 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 তুই টাকা লাগি ওখান করতে পারলে তোর চাচা কত টাকা তোরে লাগি ফাটাই না তুই যে সময় যেটা চাইরে ওটা তোর চাচাই দিরা তোর অভাব কোনো সময় অপূরণ রাখলা না আর তুই তোর চাচার মান সম্মান ইজ্জত কোনটা না তো ওখান করতে পারলে চাচাই আমার কিতার টাকা দেন তাই কিতার অভাব পূরণ করছই না আমার তাই না আমারে 10 টাকা 20 টাকা দেন তাই মনে করছই এখনো আমি 4-5 বছরের বাচ্চা রইছি আমার কিতা আর কোনো টাকার প্রয়োজন লাগে না তে তো তুই টাকা রুজি করতে টাকা রুজি করিয়া তুই তোর চাহিদা পূরণ করতে এর লাগি তার বেটার ফুরিরে তুই কিডন্যাপ করলি তেনি রুজি আমি কিলা করতাম আমি যদি এক কামর কথা কই চাচাই উঠা কই এই কাম করা যাইতো না বাদে কইলাম যে ও কাম করি কইলাম না এই কাম করলে আমি আমার মুখ ছুট হয়ে যাব আর কামর কথা যদি কই যে ওটা আমি করি না ইগো করলে আমার বংশ ছুট হয়ে যাব আমি মুখ দেখাইতাম পারতাম না সমাজও আমি মানুষ লইয়া চলি 10 জনে লইয়া চলি আমি এটা কাম করলে আমি মুখ দেখাইতাম পারতাম না আর আমি তো লেখা পড়াও করছি না যে বালা কোনো চাকরি করবো ও আমি করতাম না কিটা তোমরার বংশ তোমরার মুখ উজ্জ্বল করাত গিয়া আজকে আমার বয়স 35 তোমরা তো মনে করো আমি এখনো ছোট রয়েছি ও 10 টাকা 20 টাকা আমারে দেও আমি চকলেট খাইবার লাগি তে তোমারে আমরা কত দিতাম তোমার লাখ লাখ টাকা দেওয়ার মতো তৌফিক আমরা নাই তোমার চাচা কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করিয়া সংসার টান্ডা ওই তাই সংসার উঠানবা আস্তা জিন্দেগি তাই ভরি দি মাছ তৈরি আইনা আপনারে খাবাইবা আমারে কোনোদিন মাছ তো রাইতেইতা না আমি কোনো উপায় না ভাইয়া এই কাম আমি করছি খরচ এখন তোমার সাজা তুমি বুক করো চেয়ারম্যান সাহেব তারা নেতা না দুকা হে মাইলর বুয়া তোর সমস্যা লিয়া তুই থাকতে আমি গরিব সংসার ই কলঙ্ক ডাক কেতা লাগি লাগাইলে ই কলঙ্কিনি পড়ে লিগা হবন আমি কি তা করতাম হ্যালো পরিস্থিতি আমি আর কিতা হইতাম এনো সব আছেন চেয়ারম্যান সব আছেন আমি লাউড স্পিকার দিলাম তুমি তার লগে ফোনে বাতো তার লগে মাতুকা কিতাবা কাটুশালি বাঙানি সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব কিলা বালা থাকতাম খুব চাই এই যে কুকুর সানা আমার লাগে এটা খাম বাড়াইলো হ্যাঁ আমার লাগে যে খাম বাড়াইলো আমি দেশও না কি খামটা গোটাইলো আমি তো শুনি আমি তাজ্য আমার মনে হলো আসমান ভাঙিয়ে মাথাত পড়ে গেছি চেয়ারম্যান সাহেব আমি তো দেশও নাই আমারও বর্তমানে আমি আপনার দায়িত্ব দিলাম আপনি তো তারা চিন্তা জানটা হে কি জাতর মানুষ কোন জাতর হে কোন মডেলর বুঝছেন আপনি এক কাম করুকা আপনি আমারও বর্তমানে 16 আনা বিচার আপনি করিয়ে দেউকা আমার মান সম্মান তো কথা নষ্ট করে লইছে হে তার বিচার করার আগে তো আমি তোমার বিচার করা লাগবো মানে কিতা কইলে চেয়ারম্যান সাহেব আমি তো আসলে কিছু বুঝলাম না আমি জেড ইসলামের বক্তব্য শুনছি আর বক্তব্য শুনিয়া মনে হইছে আজকের এই ঘটনা লাগি তুমিও দায়ী চেয়ারম্যান সাহেব দুয়াই আল্লাহ আমি আপনি কইকাছেন আমি কিতা তারা কইয়া দিছি বলে হেও কাম করতো তুমি কইছো না কেন ঠিক আছে কিন্তু বিষয় হইল একজন মানুষের খালি খাবাইলেও হয় না তার কিছু কিছু সামাজিক চাহিদা থাকে এগুলা যারা অভিভাবক তারা দেখা লাগে যখন তার প্রয়োজনীয় চাহিদা পূরণ হতো না ঠিক তখনও তার মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হইব চেয়ারম্যান সাহেব আপনি নিজে কৌকা আমি তার কোন জিনিসটা অপূর্ণ রাখলাম হ্যাঁ খাওয়াইরাম ফিন্দাইরাম যেটা সার ওটাও তো করলাম বুঝছেন এটা তো বাসাইনতেও করে না কিন্তু আমি চাচা হিসাবে তো করলাম হে কৌকাছান কিতা লাগে আমার মান সম্মান নষ্ট করতো ইয়ার হঠাৎ ফুরিরে আটকাইতো শুনো মাইসের চাহিদা যখন তীব্র হয় তখন হে তোমার হিতের জ্ঞান হারাইয়া যে কোনো কাম করতে পারে বাচ্চান তো সব চাহিদার ব্যাপারে যেন হাঁ করা যাইতো না ঠিক ওলাখানো সব চাহিদার ব্যাপারে নাও করা যাইতো না যদি সব ব্যাপারেও তুমি না করো তাইলে তারা প্রতবস্ত হয়ে যাব বুঝছি চেয়ারম্যান সাহেব তখন যেটা এবার রয়েছে চেয়ারম্যান সাহেব বুঝছেন নি আপনি সামনে আসেন আপনি একটা সুন্দর সমাধান দৌকা আমি সমাধানের চেষ্টা করব কিন্তু আমার সমাধানও তুমি নারাজি দিতে এবার তাই না না চেয়ারম্যান সাহেব আমি আসলে কুচ্ছিও করতাম না বুঝছেন না আপনি একটা সুন্দর সমাধান করিয়া দৌকা আমি আসলে বিষয়টা অত গভীরভাবে চিন্তা করছি না ওখানে আমি বুঝলাম এই ঘটনার লাগি কিছুটা দায়ী আমিও আছি
আমি তোমার লোকে পরে ফোনে যোগাযোগ করলাম আর অনেক আলোচনার মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করলাম। ওবা আমি যে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত দিব এই সিদ্ধান্তটা তুমি কিতা মানিয়ে নিবাইনি? চেয়ারম্যান চাচাজি আপনার আমরা মাথা মানছি, আপনার যেখানে সমাধান দেওয়ার ওখানেও দেউকা, আপনার কোনো আপত্তি নাই। ঠিক আছে, তাই এখন অসুস্থ, তাই আগে চিকিৎসা করাও। আর তাই সুস্থ হওয়ার বাদে তাই মতামতের ভিত্তিতে আমি কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নিব। জিও চাচাজি ওলেও কিচ্ছু করুকা, কিন্তু চাচাজি আমার বইনটা লই এখন হয়ে যাইব, তাই তো কলঙ্কি হয়ে গেল, মানছি তো কথা জানি দিছে চাচাজি। আমি একটা চিন্তা করেও কঠিন সিদ্ধান্ত যাইলাম, যেহেতু জেড ইসলামে কলঙ্কর ছাপ লাগাইছে আর তুমি তাই গরিব মানুষ, এর দায়ভারটা এও গ্রহণ করতে হইব। মানে আমি তো কথা বুঝলাম না। যেহেতু জেড ইসলামে তাইলে কলঙ্কিনী বানাইছে, তাই সুস্থ হওয়ার বাদে তাই মতামত লইয়া তাই যদি রাজি হয় তাইলে জেড ইসলামে তাইকে বিয়া করতে হইব। অভাব ধর তাই অসুস্থ, তাইকে লইয়া তাড়াতাড়ি ডাক্তারও যাও। চাচাজি আবার